হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন কিছু করতে যাচ্ছি। আজকে আমরা হয়তো আপনারা করে থাকেন, তবে আমার কাছে নতুন সিলেটের একটি খাবার, পপ পপ না, একটা পিঠা। পপ কি পপ বা বকফুল বলে কেউ, পপ বা বকফুল পিঠা। তো এটা তৈরি আমি করব না, এটা তৈরি করবে আমার ভাগিনা। তো তৈরি করা এখন শুরু হচ্ছে। আর আমি ভাবলাম যে নতুন কিছু তো ভিডিও করে রাখলে আমিও মাঝে মাঝে দেখতে পারবো, করার চেষ্টা করব। তো আসুন আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা করব ওই পিঠার জন্য পুরটা তৈরি করে নেব, নারকেলের পুর। তো পিঠাটা করার জন্য প্রথমে নারকেল দিয়ে আর কি পিঠার পুরটা করা হচ্ছে। আর এই পিঠা পুর করার জন্য প্রথমে দেওয়া হচ্ছে এখানে ঘি। কড়াইয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আমি। এইটা কিন্তু একটা চিকনও ছিল, মানে তোমার সুবিধা কি সেটাতে নাকি? এটাতেই ভালো হবে, নাড়তে সুবিধা হবে। আপনারা খেয়াল রাখবেন চুলা আঁচটা যেন মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকে, কারণ এটা তো মিষ্টি জিনিস, নারকেল হঠাৎ করে পুড়ে যেতে পারে। ঘিটা গরম হয়ে আসছে। ও এই কি বলে, তুহিন ফেস দিব? সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের বাবুর্চি। হ্যালো ভিউয়ার্স। তো সে আজকে আমাদের অনেক কিছুই করে খাওয়াবে, নতুন কিছু দেখবো। ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখি কিছু কি হচ্ছে এখানে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ঘিটা গরম হয়ে আসছে। ঘিয়ের মধ্যে আমি কয়েক টুকরো তেজপাতা, 4-5টা এলাচ আর 4 টুকরো দারচিনি দিয়েছি। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এর থেকে। আন্টি তো বলতেছেন। এখন আমরা এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি। ও আরম্ভতে বলছে কিনা আমার ঠিক খেয়াল নাই, এই খাবারটা কিন্তু সিলেটি খাবার। তো এটা কি শুধু এইভাবে ভাজা হবে না আর কিছু দিবা? এটার মধ্যে এখন আমরা দেব হচ্ছে গুড়। ও গুড়ের জন্য ওই যে ওখানে ওই যে যেখান থেকে বাই করছো না, ওখানেই আসছে চামচ। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়ের পরিবর্তে, কিন্তু আমি গুড়টাই প্রেফার করি, কারণ এতে খুব সুন্দর ভালো একটা টেস্ট আসে। আমি এখানে 2 টেবিল চামচ, আরেকটা চামচ দিয়ে নাইলে গোটা দিয়ে। সমস্যা নাই, এই যে এখানে 3 টেবিল চামচের মতো আমি নিয়েছি। মেজারমেন্টের কাপে আপনারা 3 টেবিল চামচ দিতে পারেন, আর প্রয়োজনে পরে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলার তাপটা দেখাচ্ছি, একেবারে একেবারে খুব কম না, আবার অতিরিক্তও না, মিডিয়াম আছে। এই গুড় তো মানে আবার ওই যে শক্ত গুড়গুলো হলে, মানে ওই যে গুঁড়ো গুঁড়ো করে নিলে ওইটা ওর গায়ে পুরোটা হয়ে যায়, তখন হয়। এটা হবে খুব সুন্দরভাবে হবে, একটু সময় লাগবে গলে আসছে গুড়টা। হ্যাঁ, আঠালো হয়ে আছে একেবারে। আর ওই যে ফ্রিজে ছিল তো, এর জন্য শক্ত হয়ে আছে। তো এখানে আর কিছু অ্যাড করবা? আপাতত আর কিছু অ্যাড করবো না, এটাকে আমরা একদম সুন্দরভাবে লাল হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজবো। ঠিক আছে, তাহলে এভাবে ভাজা হোক। আমাদের নারকেলের এই অবস্থা, এখন ভাজা ভাজা হচ্ছে, আরো হবে ভাজা না? হ্যাঁ, একদম লাল হবে এটা, যত ভাজবেন তত কালারটা বেরিয়ে আসবে, আর নারকেলের পানিটা শুকিয়ে সুন্দর একটা কালার আসবে। এই খাবারটার সাথে হয়তো অনেকেই পরিচিত, তবে আমি এই প্রথম দেখতে পাচ্ছি, তো তার জন্য ভাবলাম আমি একা কেন দেখবো, সবার সাথে শেয়ার করি।
তো আরও ভাজা ভাজা হবে। তো আরও ভাজা ভাজা হোক, আমরা একটু পরে আসি। হ্যাঁ, আমাদের নারকেল ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে ফেলবো, তাই না? হ্যাঁ, এটা হয়ে আসছে প্রায়। এখন এটা ঠান্ডা করে নেব নামিয়ে। চুলা কি চুলা চলে? হ্যাঁ, চুলাটা আমি বন্ধ করে দিলাম। চুলা বন্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করা হবে। তারপরে তারপরে ওই যে এখন আমরা খামির তৈরি করব। হ্যাঁ, তারপরে পরবর্তী যে কাজগুলো সেগুলো হবে, আর আমরা ওটাও শেয়ার করব। আমাদের নারকেলটা যখন ভাজা 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 করার জন্য এটার মধ্যে ঘিয়ের মধ্যে যে এখানে এই যে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দেওয়া হয়েছিল, তো সেগুলো আমরা এখান থেকে সবগুলো তুলে ফেলছি। এখানে জাস্ট এটার সেন্টটা আসছে এটুকুই, তো এইগুলো আমরা এটার মধ্যে রাখিনি, এগুলো সব তোলা হয়ে গেছে। তো যারা যদি কেউ ট্রাই করেন তো এইভাবেই তুলে নেবেন, তুলে নিলে আর এগুলো মুখের মধ্যে লাগবে না, বাজবে না। হ্যাঁ, আমাদের নারকেলটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এখানে কিনে হয়েছে ময়দা, না? 2 কাপ ময়দা নিছি। ময়দার সাথে এখন একটু আমি 1 চা চামচ চিনি দিয়ে দেবো, এতে করে ওই ভাজার পর একদম কুরকুরা হয়ে যাবে আর কি। একটু তেল দিব। আসে না, আসে না, আসে না, আসে না, আসে না। আমার বিড়াল শব্দ করতেছে। এখন আমরা এই তেল আর ময়দাটা একদম ঝুরঝুরে করে ফেলবো। ও এটা ছানা না, ওই যে তেলটা এইটা জাস্ট মিক্সড করা হবে ওটা। যেহেতু আমি গরম পানি নিচ্ছি খামিরটা বানাতে, এই জন্য ঠান্ডা তেল দেওয়া যায়, সমস্যা নেই, কাঁচা তেলটা ইউজ করতে পারেন। তো এটার সাথে এখন পানি দেওয়া হবে, তাই না? হ্যাঁ, গরম পানি দিয়ে ছানা হবে না গোলা হবে? কোনটা? হ্যাঁ, ছানা। এটা একটা খামির বানাবে, চেনে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে দোলা দোলা। তো এখানে পানি দিয়ে এটা ছেনে না হবে। তারপরে আচ্ছা, তারপর একটা পরে আমরা দেখি। তো এটা হয়ে গেছে না? তেল, চিনি আর ময়দা, তো এটা মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে পানি দেওয়া হবে, পানি দিয়ে এটা ছেনে নেওয়া হবে। এখানে আমি গরম পানি করে নিয়েছি আগে থেকেই। অল্প অল্প করে মিক্স করবেন। পানিটা কিন্তু গরম, সাবধান না, হাত পুড়ে যেতে পারে। আপনারা আলতো আলতো করে এটা অ্যাড করবেন, আর সফট একটা খামির তৈরি হবে। আমি কিন্তু যথেষ্ট গরম সহ্য করতে পারি, এটা আপনাদের কাছে টলারেবল নাও হতে পারে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, আর একটু পানি লাগবে আমার। রুটি বানানোর মতো করে একটা এই করা হবে। খামিরটা রেডি। এখন আমরা পাতলা পাতলা ছোট ছোট, কেউ ছোট পছন্দ করে, কেউ মিডিয়াম, কেউ বড়। আমার ছোট ছোটই পছন্দ। তুমি কি সাইজ দেখেছো? সাইজটা তোমার হাতে, রুটির সাইজ আর কি, রুটির সাইজ এই যে ছোট মিডিয়াম, আপনাদের ইচ্ছা। আমি অল্প করে নিব। ও, ঢাকনার কাজ হচ্ছে। রিসাইজ করো। রুটি বেলার পরে তারপরে এই নারকেল দিয়ে ভিতরে পুর দিয়ে পিঠাটা তৈরি করা হবে।
ও তোমার কি তাইলে তো থাক না এইটা আমি এখনও মানে না শিওর না মানে জিনিসটা এইটা যেমন এটা রুটিটা রুটির ভিতরে নারকেলটা দিলা এইভাবে ভাজ করবা না? হ্যাঁ হ্যাঁ, ভাজ করে তারপর মুড়ি দেবো। হ্যাঁ তাইলে তোমার এত গোল দরকার নাই তো, আঁকা বাঁকা হইলে কোনো সমস্যা নাই তো, সাইজ সমান হবে। আমরা রুটিটাকে গোল করার জন্য মানে সাইজটা একেবারে ঠিক রাখার জন্য তো এইভাবে কেটে নিলাম, সুন্দর এখন গোল আকার হয়ে গেছে। কি হয়েছে তোমার? মুখটা যেন খুলে না যায় আবার। আমরা এই যে সিদ্ধগুলি বলি মানে যারা ওই যে ভাপাপুলি বলে ওই পিঠাটার মুখটা এইভাবে বন্ধ করি। হ্যাঁ এরকম একটা একটা করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। সুন্দর করে সাইডটা মুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে পিঠার সাহায্য ইউজ করতে পারেন। তো এইভাবে এক এক করে সবগুলো পিঠা করে নেওয়া হবে, তারপরে কি তেলে ভাজা হবে না? হ্যাঁ তেলে ভাজা, ডুবো তেলে ভাজবো। আমরা কিছু পিঠা নিয়ে আসলাম এখানে ভাজার জন্য, আরও তৈরি হচ্ছে টেবিলে। তো কিছু ভেজে নেই, ভেজে আসলে একটু চা খাওয়ার ব্যবস্থা করতেছি। তো এখানে এইভাবে পিঠাগুলো করা হয়েছে, আর এখানে চুলা মধ্যে কড়াই দেওয়া হয়েছে, এখানে তেল দেওয়া হবে। এখন পানিটা শুকিয়ে যাক। এখন আমরা এক এক করে পিঠাগুলো ভেজে নিব। চুলাটা কি বেশি আঁচ? হ্যাঁ আজকে কম দিব, আর তেলটা গরম হওয়ার আগে পিঠাগুলো দিয়ে দিব, যাতে তেল গরমের সাথে সাথে পিঠাটা ভাজা শুরু হয়েছে। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে পিঠাগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। হালকা তাপে আস্তে আস্তে করে যেন এই পিঠার এইগুলো সুন্দর করে ভাজা হয়ে মচমচে হয়। এই হ্যান্ডেলটা তখনও ছিল এইভাবে, আমার আর কি এখান থেকে এই করতে সুবিধা। তেলের তো দমই নাই দেখা যেতেছে। আস্তে আস্তে হবে, সোজা করে দিই, কড়াইটা পাতা হয়ে গেছে। তেলটা আস্তে আস্তে গরম হবে, আর এই যে দেখা যাচ্ছে একটু একটু করে পিঠাগুলো ভাজা হবে। অনেক সময় দেখা যায় যে গরম তেলে দেওয়ার সাথে সাথে এটার গায়ে বাবল বাবল, ছোট ছোট বাবল বাবল হয়ে যায়। এরকম দিলে পরে এটার গায়ে আর তেমন বাবল পড়বে না, দু একটা পড়তে পারে কিন্তু অত বেশি বাবল পড়বে না, আর জিনিসটা একদম কুরকুরে হবে, আস্তে আস্তে ভাজা হবে। তো মশা কামড়ে না, এটাগুলো ফুলে উঠছে। ইসের সময় এই দিছিলা, তেল দিছিলা এই যে খামিকে? হ্যাঁ হ্যাঁ না, ওইটা দিলেই আর কি হয়। তুমি কি উল্টাইছো?
এইভাবেই আস্তে আস্তে এই পিঠ ওই পিঠ করতে করতে আর কি ভাজা গোল্ডেন হবে। কালার, ব্রাউন গোল্ডেন হয়ে আসলে আসলে দেখা যায় কি একই হয়তো জিনিসটা একই, কিন্তু আমরা এক এক দেশে এক এক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে ডাকি। তো ধীরে ধীরে ভাজা হোক। পিঠাগুলো ভাজা হচ্ছে মনে হয় ওই নিচের, দেখি তো এক পাশ করে আস্তে আস্তে হচ্ছে। এই যে ওই সাইডটা লাল হয়ে গেছে, মানে গোল্ডেন কালার আসছে। পিঠাগুলো ফুলে টইটুম্বুর। ভেজে এভাবে লাল করে ভেজে তুলে নেওয়া হলো। টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম, এক্সট্রা তেল শুষে নেব। এইভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। হ্যাঁ, এইভাবে বাকিগুলো ভেজে নেওয়া হবে। তো আজকের মতো আমাদের একটা পিঠার পর্ব শেষ, তাই না? এটাকে আবার চিনি দিয়ে করে দেব। ও আরো বাকি আছে? আরে বলবা না, আমি তো শেষ করতেছি। এই পিঠাটাকে এই পিঠাকে আবার মানে এইভাবে ভাজার পরে এটাকে চিনি শিরাতে না, ওটা অ্যাকচুয়ালি শিরা নাম একটা ক্যারামেলাইজড মতো সাদা হবে, ওইটার উপরে একটা প্রলেপ পড়বে আর কি। ওইটাই মানে চিনিটা একটা একদম টেনে যাবে আর কি ওই চিনি হ্যাঁ শিরাটা। ই হয়ে গেলে মানে গোলা হয়ে গেলে মানে পাতলা হয়ে গেলে তখন এটা দিলে এটার উপরে এটার গায়ে আর কি লেগে এটা যাবে পড়বে। ওইটা। হ্যাঁ, ওটাকে সিলেটি ভাষায় বলে চিনির হাসানি। এখন এই যে এটা ফুটকি উঠছে, ফুটকি কইছি আবার কি শোনা যাবো। আচ্ছা যাক, এটা আমার ভাষা বললাম, মানে ফুটকুড়ি। ফুসকা, ছোট ছোট ফুসকা। হ্যাঁ, মানে এই যে পিঠার গায়ে এইভাবে ফুলে উঠছে বাবুলের মতো, সেটাকেই বলছি। তো আঞ্চলিক ভাষাটা ব্যবহার করছি তো। হ্যাঁ, এখন কি করতেছো তুমি বলো? কড়াইয়ে চিনি দিলাম, তারপর অল্প একটু পানি দেব জাস্ট চিনিটা গলার জন্য। হুম, ধরো ধরো ধরো, অন্য একটা কিছু নাও নাইলে। ওই যে ওখানে চিকন পাশে আছে, ওই যে ওই যে ওই যে ওই যে দাঁত বাইরে হয়ে আছে, আমি এখান থেকে দেখছি। এই যে এই যে এই যে এই যে এই যে স্টিলের দেখা যায়, এই যে এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে পিঠা ঢালবা না, পিঠার মধ্যে এইটা নিয়ে ঢেলে দিবা? এটার মধ্যে পিঠা ঢালবো, ঢাইলা পুরো গায়ে লাগাবো। কিন্তু এইটা কম হতেছে না, এই যে এই শিরাটা কম লাগতেছে না? মেখে যাবে পুরো গায়ে পিঠা। এমনিতেই পিঠাটা খাওয়া যায়, ভালোই লাগে। এটা দিলে পরে আলাদা একটা সৌন্দর্য আর কি, সুন্দর লাগে দেখতে পিঠাগুলো। আর যেহেতু ভিতরে পুরটাও মিষ্টি, বাইরে যদি বেশি মিষ্টি হয় অনেকেই পছন্দ করে না, সেই জন্য আর কি। চিনিটা গলে যখন এরকম ফেনা হতে শুরু হবে তখন আমরা পিঠাটা দিয়ে দিব।
ভালো নাড়তে হবে। চুলাটা তো অনেক বেশি বানানো। হ্যাঁ, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা নাড়তে নাড়তে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটার গায়ে একটা চিনির আস্তরণ পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে চিনিটার কালার ভেসে আসতেছে। আমি সঠিক শুদ্ধ ভাষায় বলতে পারছি না এটাকে কি বলে, কিন্তু আমাদের সিলেটি ভাষায় দাদি নানিরা বলে যে চিনির হাসানি দেয়া। এই পিঠাটা আপনারা ঘরে রেখে 3 থেকে 4 দিন খেতে পারবেন। চিনিটা কি যতটা শুকিয়ে আসতেছে শিরাটা ততক্ষণে যে গায়ে গায়ে লেগে মানে সাদা ওই যে ইসের মতো খাজা গজা আমাদের এই পিঠাটা হয়ে গেছে। এখন আমরা ট্রান্সফার করে দেবো আর ঠান্ডা করে যে কোনো কন্টেনারে রেখে, এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা 4 দিন থেকে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। তো আমাদের পিঠা কমপ্লিট। কি জানো এটা আমি এখন জানতে পারলাম যে শুদ্ধ ভাষায় এইটাই চিনি ছাড়া বা চিনি দিয়ে বলে যে এই ভাজা পুলিও বলে কেউ কেউ, বাট আমাদের সিলেটে এটাকে বকফুল বা পপ পিঠা বলে। তো সবার সাথে শেয়ার করলাম আমাদের কি জানি বকফুল আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমরা সবার অঞ্চলে সবাই খাই, এক এক নামে আমরা বলি, এক এক নামে ডাকি। তো আজকে আমি এটা মানে আমার সিলেটি এক ভাইগনা তো বানালো পপ বা বকফুল পিঠার নাম। তো এইভাবে করে খাবেন, আর যারা খান তারা তো খানই, যারা এই পিঠাটা এখনও খাননি তারা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এভাবে আরও আমরা কিছু নতুন নতুন রেসিপি ঠিক না, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, বাই বাই।